আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কি করে একটা প্রফেশনাল প্লেলিস্ট তৈরি করতে হয়। আসলে ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্টটা যদি আপনার প্রফেশনাল হয় তাহলে ভিডিওগুলো গ্রো করার চান্সটা বেড়ে যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। হ্যাবিট টেক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিয়েছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করা হয়ে গেলে এখানে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার আগে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটাকে থ্রি ডট আইকনে ক্লিক দিয়ে এটাকে ডেস্কটপ মোড অন করে নেবেন। তো আমি এখানে দেখেন ডেস্কটপ মোডটাকে অন করে রেখেছি। তো আপনারাও ডেস্কটপ মোড অন করে নেবেন। তো অন করা নিয়ে হয়ে গেলে আপনার কাছেও ঠিক এরকম ইন্টারফেসটা শো করবে। এখান থেকে ইউটিউব স্টুডিওতে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিউ ট্যাব অপশনটাতে ক্লিক করবেন। তো নিউ ট্যাব অপশনটাতে ক্লিক করে একটা ট্যাব তৈরি করা হয়ে গেছে আমাদের। তো এখন এখন আমরা ওই ট্যাবে যাওয়ার জন্য নিউ ট্যাবে যাওয়ার জন্য আমরা এখান থেকে এই আইকনটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করা হয়ে গেলে তো এখানে দেখেন আমার নিউ ট্যাব তৈরি করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা চলে যাব এই যে নিউ ট্যাবে। তো নিউ ট্যাবে ক্লিক করে দেবেন। এখান থেকে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে আমাদের ইউটিউবের পুরো চ্যানেলটাকে ডেস্কটপ মোডে দেখাবে। তো এখান থেকে আমরা প্লেলিস্ট প্রফেশনালভাবে তৈরি করার জন্য আপনার ঠিক আমরা এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে? তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার কাছে ঠিক ইন্টারফেসটা এরকম আসবে। আসলে আমার এখানে যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিও শো করতেছে। তো এটা আমার নতুন চ্যানেল। তো এখানে ভিডিও অনেক কম। তো যাই হোক, আমরা কিভাবে প্লেলিস্টটা তৈরি করতে পারি, প্লেলিস্টে আমার এই সবগুলা ভিডিও কিভাবে রাখতে হবে এই প্রসেসটা আমি দেখাচ্ছি। এও একদম প্রফেশনাল ভাবে। তো রাখার জন্য আমরা প্রথমত একটু স্ক্রল করে চলে যাব, এখানে প্লেলিস্টে ক্লিক করব। তো এই হোল্ড করে এখান থেকে প্লেলিস্টে ক্লিক করব। তো প্লেলিস্টে ক্লিক করে দেবো। দেখেন এখানে আমাদের কোনো প্লেলিস্ট শো করতেছে না। তো আমাদের যেহেতু প্লেলিস্ট খোলা নাই তো এই কারণে শো করতেছে না। তো আমরা এখন নতুন একটি প্লেলিস্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। এটা আমার নতুন চ্যানেল। তো ওই চ্যানেলের মধ্যে কোনো প্লেলিস্ট নাই। তো আমরা এখন এখানে একটা প্লেলিস্ট তৈরি করব। এখান থেকে আমরা নিউ প্লেলিস্ট ক্লিক করব। ঠিক আছে? তো এখান থেকে আমরা নিউ প্লেলিস্ট একটা ট্যাপ করে দেব। তো এখানে দেখেন ইন্টারফেসটা ঠিক এরকম। দেখেন এখানে আমাদের প্লেলিস্ট তৈরি করার জন্য ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে। তো এখানে টাইটেল, তারপর প্লেলিস্ট, ডেসক্রিপশন, তো সব কিছু দিতে হবে। তো আমরা এখান থেকে সুন্দরভাবে প্লেলিস্টটাকে সাজিয়ে নেব, যেন আমাদের প্লেলিস্টটাও যখন আমাদের যেহেতু ইউটিউব টেকনোলজি সম্পর্কে ভিডিও, টেকনোলজি ভিডিও, তো আমরা এটা পুরোপুরি প্রফেশনালভাবে টেকনোলজি সম্পর্কে থাম টাইটেল, ডেসক্রিপশন এগুলা দিয়ে দেব, যেন কেউ যদি সার্চ করে সার্চ অপশনের রেজাল্টটা যেন ভালো আসে। হ্যাঁ, সার্চের উপরের দিকে যেন থাকতে পারে এরকম ইসিও যুক্ত টাইটেল ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। তো আমিও দেখি ইসিও যুক্ত টাইটেল ডেসক্রিপশন দিয়ে দেব। তো এখান থেকে আমরা টাইটেলটা দিয়ে নেব। তো আমরা টাইটেলটা আগে থেকে তৈরি করে রেখেছি। তো এখানে আমরা টাইটেলটা দিয়ে দিচ্ছি। ওকে, টাইটেল দেওয়া হয়ে গেছে। এখন আমরা ডেসক্রিপশন দিয়ে দেব। এই জায়গায় আমরা ডেসক্রিপশনটা দিয়ে দেব। তো আমরা আগে থেকে একটা ডেসক্রিপশন তৈরি করে রেখেছি। তো এখানে আমরা ডেসক্রিপশনটা বসিয়ে দেব। তো এখানে আমার ডেসক্রিপশন বসানো হয়ে গেছে, হয় নাই এখনো পুরোপুরি। তো আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেব ডেসক্রিপশনের সাথে। তো আমরা ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগও যোগ করে দিয়েছি। তো ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমরা ভিজিবিলিটি, এখান থেকে পাবলিক থেকে আমরা তোমার আনলিস্ট করে দেব। ভিজিবিলিটি আনলিস্ট করা হয়ে গেলে এখানে, তো এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিলাম।
বাংলাদেশ, ইন্ডিয়া। তো আপনারা চাইলে এখানে কান্ট্রিটা, দেশটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দিয়েছি, তো আপনারা চাইলে দিবেন, না দিলেও এরকম কিছু হবে না। আমি যেহেতু ইউটিউব সম্পর্কে ভিডিও এডিট করি, তো এখানে আমি যেহেতু আমার ভাষা বাংলা, তো আমি এখানে বাংলাদেশ, ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে ভিডিওতে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করে দেখেন আমি এখানে 5টা ভিডিও নিয়ে নিয়েছি। তো আমার এখান থেকে এই যে ভিডিও সিলেক্ট করেছি। ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখেন আমার যে 5টা ভিডিও নিয়েছি, সেই 5টা ভিডিও এখানে নামগুলো শো করতেছে। তো আমরা এখান থেকে ডান ডান অপশনে ক্লিক করে ভিডিওগুলা সিলেক্ট করে নেব। তো ডান করে দিয়েছি। তো দেখেন এখানে আমাদের ভিডিওগুলা সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখানে আমাদের 5টা ভিডিও শো করতেছে। তো এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলেই আমাদের সবকিছু হয়ে যাবে। তো আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। একটু হোল্ড করেন। তো দেখেন এখানে আমাদের প্লেলিস্টটা তৈরি হয়ে গেছে। এখানে আমাদের প্লেলিস্টটা শো করতেছে। প্লেলিস্টে 5টা ভিডিওই শো করতেছে। তো এখান থেকে আমাদের প্লেলিস্টটা তৈরি করা হয়ে গেছে। তো এখানে আরও কিছু কাজ বাকি আছে। তো এই কাজগুলো আমাদের এখান থেকে হবে না। আমরা এখান থেকে যেহেতু প্লেলিস্ট তৈরি করা হয়ে গেছে, ওকে, তো এখানে আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। এখন আমরা ইউটিউব অ্যাপসে চলে যাব। তো আমরা আমাদের আমি আমার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নিয়েছি। তো আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে কোনার রেখা ইউর চ্যানেলে চলে যাবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি চ্যানেলে ক্লিক করে দেব। তো চ্যানেলে ক্লিক করে দেব। চ্যানেলে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে প্লেলিস্টে ক্লিক করব। দেখেন আমার এখানে প্লেলিস্টটা শো করতেছে। 5টা ভিডিও আছে, বাট আনলিস্ট করা। তো এখানে আমার কিছু কাজ করতে হবে। থাম্বনেল দিতে হবে, থাম্বনেল থাম্বনেল কাস্টমাইজ করতে হবে পুরোপুরি প্রফেশনাল করার জন্য। তো আমরা একটা থাম্বনেল অ্যাড করে দেব। তো থাম্বনেল অ্যাড করার জন্য আমরা 3 ডট আইকনে ক্লিক করব। তো 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করে দেব। এডিট অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দেব। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করব। তো এখান থেকে আমরা যে থাম্বনেলটা এডিট করে রেখেছি, তো এখান থেকে আমরা সেই থাম্বনেলটা দিয়ে দেব। তো থাম্বনেলটা এভাবে আসার পর এখান থেকে চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। তো আমাদের থাম্বনেলটা পুরোপুরি গোছানোই আছে। তো এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে ডান করে দেব। তো আমার এখানে একটু সময় নিচ্ছে। তো দেখেন, হ্যাঁ, আমাদের থাম্বনেলটা কিন্তু বসানো হয়ে গেছে। তো থাম্বনেল বসানো হয়ে গেছে। তো এখান থেকে আরও কিছু কাজ আছে। তো এই কাজগুলো আমরা করে নেব। প্লেলিস্টের এই পর্যায়ে এসে আমাদের থাম্বনেল এড করা হয়ে গেছে, টাইটেল দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখেন 2টা অপশন দেখাচ্ছে। এই 2টা অপশনের কাজ কি? যারা প্লেলিস্ট তৈরি করা দেখায় তারা ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে না, বা এটা সিক্রেট রেখে দেয় যে এই 2টা অপশনের কাজ কি। তো চলুন আমরা আগে জেনে নেই এই 2টা অপশনের কাজ কি। যদি আপনি আপনার প্লেলিস্টে অন্য কাউকে বা শেয়ার দিতে চান, বা মনে করেন অন্য কারো ভিডিও আপনার প্লেলিস্টে থাকবে, যদি আপনার প্লেলিস্টের মনে করেন আমার প্লেলিস্টে আমার ভিডিও আছে 5টা, আমার সাথে আমি আমার বন্ধুর একটা বড় চ্যানেল, হ্যাঁ, ওর ভিডিও আমি এখানে দিলাম 5টা বা 2টা। যখন কেউ আমার ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখবে, আমার ভিডিওর পর আমার বন্ধুর যে ভিডিওটা আমি এখানে শেয়ার করছি ক্লেবেরিতে, তো ওইখানে ওর ভিডিওগুলোও শো করবে। তো ওর ভিডিওগুলোও কিন্তু প্লে হবে। তো প্লে হলে হবে কি, ওর ভিডিওতে যেই ভিউস বাড়বে, তো ওই ভিডিও থেকে
আপনিও কিছু প্রমোট করতে পারবেন। ওনার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে ওনার থেকে অনুমতি নিয়ে আপনার যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টের মধ্যে আপনি ওনার ভিডিও এখানে গিয়ে দিয়ে দিতে পারবেন। দিয়ে দিলে কি হবে? আপনার ভিডিওটির সাথে ওনার ভিডিওটিও আপনার প্লেলিস্টে শো করবে। তখন ওনার যে ভিউজ বাড়বে, ওনার ভিডিও থেকেও আপনার কিছু ফায়দা হবে। যেমন ধরেন আপনার সাবস্ক্রাইবারও বাড়তে পারে, তারপর আপনার ভিউজ বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে, আপনার ভিডিওগুলা র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো যদি তাও আপনি অনুমতি নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনুমতি ছাড়া কারো ভিডিওই আপনার প্লেলিস্টে দেওয়া ঠিক না। আপনার চ্যানেলটি অনেকটাই প্রবলেমে পড়ে যাবে। তখন আপনিও প্রবলেমে পড়ে যাবেন চ্যানেলের সাথে, সাথে। অনেকেরই চ্যানেল অনেক বড়, বড় থাকে। যারা ভিডিও ছাড়লেই ভাইরাল হয়, তো এরকম কারো সাথে যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন, হ্যাঁ, তখন আপনি এরকম কারো সাথে যদি আপনার যোগাযোগ থাকে, তাহলে ওনার অনুমতি নিয়ে আপনি কিছু ভিডিও আপনার প্লেলিস্টে দিয়ে দিতে পারেন। তো এখানে আরেকটা অপশন আছে, এই যে বোটস। তো এখানে যদি আপনি এই বোট অপশনে ক্লিক দিয়ে এখানে আছে অফ, তো আপনারা যদি এখানে এভরিওয়ান করে দেন, তাহলে আপনার ভিডিওতে হুম বোট সিস্টেমটা চালু হয়ে যাবে। তখন আপনার ভিডিওতে যারা ভিডিওটা দেখতেছে, আপনার প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে বোট সিস্টেমটা চালু হয়ে যাবে। তখন আপনার এখানে সবাই ভোট দিতে পারবে যে ভিডিওটা কেমন হলো, কোন কোন ভিডিওগুলা। আপনি ধরেন আমি এখানে 10টা ভিডিও দিলাম, 10টা ভিডিওর মধ্যে যে 5টা ভিডিও যদি ভালো হয়ে থাকে, 5টা ভিডিওতে ওনারা প্রশংসনীয় ভোট দিতে পারবে। বা আমার 5টা ভিডিও খারাপ হয়েছে, তো 5টা ভিডিও খারাপ হতে ওনারা এখানে ভোট দিতে পারবে। ভোট অপশনটাকে অন করে দেব। তো যাই হোক, হয়তো সবাই এটা অন করে না, তো আমি এখান থেকে আমার প্লেলিস্টের ভোট অপশনটাকে এভরিওয়ান করে দিলাম, যেন সবাই আমার প্লেলিস্টে ভোট দিতে পারে, যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কি আসে বিষয় সব কিছু আমাকে জানিয়ে দিতে পারে। যারা অডিয়েন্স আছে তারা যেন এখানে ভোট দিতে পারে, মতামত দিতে পারে, সেটা আমরা এভরিওয়ান করে দিলাম। তো এভরিওয়ান করে দেওয়ার পর আমাদের এখানে কাজ পুরোপুরি শেষ। এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করলেই আমাদের প্লেলিস্টটা তৈরি হয়ে গেল একদম প্রফেশনালভাবে, যেখান থেকে আপনার ভিডিওগুলি গ্রো করার চান্সটা বেড়ে যাবে। সেভ করার আগে এখান থেকে আমরা ভিজিবিলিটিতে ক্লিক করে আমরা এখান থেকে পাবলিক করে দেব। দেখবেন অনেকে আবার ভুল করে প্রাইভেট করে দেবেন না। প্রাইভেট করে দিলে কি হবে? ভিডিওটা শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। পাবলিকে ক্লিক করে দেবেন। তো পাবলিকে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেখেন আমার এখানে ইন্টারফেসটা দেখেন, এখানে পাবলিক শো করতেছে। তো এখান থেকে যখন আমরা এই ভিডিওটাকে পাবলিক করা হয়ে গেছে, তো এখানে আমরা ভোটের অপশনটাকে এভরিওয়ান করে দিয়েছি। তো আমরা এখানে কোনো ভিডিও আমাদের প্লেলিস্টে অন্য কারো কোনো ভিডিও আমরা অ্যাড করি নাই। তো আপনাদের যদি পরিচয় থাকে তাহলে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে তো বললামই গ্রো করার চান্স থাকে, অনেকটাই বেড়ে যায়, সাবস্ক্রাইবার বাড়ার চান্স অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, আমার যেহেতু নাই, তো আমি এখানে অ্যাড করতেছি না। আর এখানে সব কিছু হয়ে গেছে। আমার এখানে ডেসক্রিপশন, টাইটেল পাবলিক করা হয়ে গেছে। এখানে আমরা ভোট দেওয়ার সিস্টেমটাও চালু করে দিয়েছি। যাই হোক, এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার প্লেলিস্টটা সেভও হয়ে গেল এবং পাবলিক হয়ে গেল। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি প্লেলিস্টে। এখন আমরা এখান থেকে আবার প্লেলিস্টে ক্লিক করব। তো প্লেলিস্টে ক্লিক করার পর দেখেন এখানে আমার প্লেলিস্টটার লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে পাবলিক হয়ে গেছে, পাবলিক প্লেলিস্ট। হ্যাঁ, পাবলিক প্লেলিস্ট শো করতেছে। তার মানে হচ্ছে আমার প্লেলিস্টটা পাবলিক হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা যদি প্লেলিস্ট তৈরি করেন, প্লেলিস্ট পাবলিক করেন, তাহলে আপনার প্লেলিস্টটা খুবই প্রফেশনাল হবে। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।